আচ্ছা গাইস, তো খেয়াল করো, এটা খুব সহজ। কি করতে হবে, জাস্ট 2 মিনিট লাগবে। কি করব, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্রে সি থেকে 10 সেন্টিমিটার দূরে একটি দণ্ডায়মান খুঁটির পাদবিন্দু টি তথ্যানুযায়ী জ্যামিতিক চিত্রটি অঙ্কন করো। বুঝতে পারলা? 1 মিনিট হয়তো শেষ। তো দেখো কি করতে হবে, একটা বৃত্ত আঁকবা আগে, বৃত্তটাকে একটা কেন্দ্রবিন্দু দিবা ও। তো কী বলছে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তো এই যে বৃত্তটা হবে তোমার 3 সেন্টিমিটার। 2 মিনিটে হয়তো পারবো না ভাই, একটু ভাব নিলাম আর কি, পারবো না হয়তো। তো 3 সেন্টিমিটার। দেখো এখন তুমি এখানে কী লিখবা বলো তো, ছোটো হাতের একটা এ লিখে এরপর এখানে তুমি 3 সেন্টিমিটার দৈর্ঘ্য নিবা স্কেল দিয়ে। তো নেওয়ার পরে তুমি এটা কম্পাস দিয়ে মাপবা, মাপার পরে তুমি কাটা কম্পাস দিয়ে এরকমভাবে বৃত্তটা আঁকবা। বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। তো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকবা। তো বৃত্তটা যদি তোমার আঁকা হয় তাহলে কোনো বৃত্তের কেন্দ্রে সি থেকে 10 সেন্টিমিটার দূরে কেন্দ্র সি থেকে, এটা হচ্ছে তোমার সি বিন্দু, সি থেকে 10 সেন্টিমিটার দূরে একটি দণ্ডায়মান খুঁটির পাদবিন্দু টি। কোন দৈর্ঘ্য এটা, এখান থেকে দৈর্ঘ্যটা হবে 10 সেন্টিমিটার নাকি এখান থেকে? এখানে কি বলছে যে সি থেকে 10 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এই বিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে ঠিক এই পর্যন্ত একটা খুঁটির পাদবিন্দু। তো মনে করো এইখানে একটা খুঁটি আছে, এই খুঁটির যে পাদবিন্দু সেটা হচ্ছে তোমার টি। তো এটাই এখানে আর কি বোঝাইছে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্র হচ্ছে তোমার সি। তো সি থেকে 10 সেন্টিমিটার দূরে, এই যে দূরত্বটা, এখানে যে দূরত্ব আছে মধ্যবর্তী, সেটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার দূরে একটি দণ্ডায়মান খুঁটির পাদবিন্দু টি। বুঝতে পারলা? তো এরকম যদি হয় তাহলে তথ্য অনুযায়ী জ্যামিতিক চিত্রটি অঙ্কন করো। ঠিক এতটুকুই করবা। আর এখানে লিখবা যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে সি বিন্দু থেকে, এগুলো বানিয়ে লিখবে আর কি, সি বিন্দু থেকে টি বিন্দু পর্যন্ত, মানে সি এবং টি এর যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। এইসব হাবিজাবি লিখবা। লেখার পরে কি করবে বলো তো, এইসব একটু ডিটেলস লিখে দিবা, তাহলেই হচ্ছে ম্যাথটা করা শেষ হয়ে যাবে। বুঝতে পারলে? মানে তুমি এখানে যেটা করছো সেটা একটু লিখে দিবা, এই পর্যন্তই আর কি। এগুলো ছাড়া আর এখানে কিছু দরকার নেই।